ঘড়ির কাঁটা সকাল 9:30। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক 10 টাকায় টিকিট কেটে যান 110 নম্বর কক্ষের সামনে, যেখানে বসেন চক্ষু বিভাগের চিকিৎসক। কিন্তু তখনও খালি কক্ষ, আসেননি চিকিৎসক, যদিও সকাল 8:30টায় আউটডোরের চিকিৎসা সেবা শুরু হওয়ার কথা। শুধু এই কক্ষটির সামনেই নয়, বহির্বিভাগের অধিকাংশ চিকিৎসকের কক্ষের সামনে রোগীদের লম্বা লাইন। সকাল 8টা থেকেই চিকিৎসকদের অপেক্ষায় তারা। অ্যালার্জি ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি, উনি এখন আসেনি। আমরা যারা রোগী আছি, আমরা তো ভুক্তভোগী। সরকারি হসপিটালে আসছি যে সেবার জন্য, বড় ডাক্তার ওই সেবাটা পাই না। ডিউটি করার কথা ছিল 8টা থেকে, অলরেডি 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। এখনো আমরা অনেক জায়গায় ডাক্তার পাইনি, বিশেষ করে শিশু বিভাগে এবং এটা হচ্ছে চর্ম এবং যৌন বিভাগে। তো আমরা সুপারিনটেন্ডেন্ট স্যারের সাথে কথা বলেছি, কিন্তু উনি বারবার ডিফেন্ড করতে চাচ্ছেন এই কারণ। শুধু বহির্বিভাগেই নয়, হাসপাতালে ভর্তি রোগীদেরও যেন ভোগান্তির শেষ নেই। যে আমাদের এই ডাক্তারদের চেয়ারগুলো 9:30 বাজা সত্ত্বেও এখন পর্যন্ত খালি। তাহলে যে গরিব মানুষদের আমরা যে রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছি, রাষ্ট্র সংস্কারে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা একটা গুরুত্বপূর্ণ জিনিস এসেছে কি মেডিকেল সেক্টর। এই সেক্টরটা যদি এভাবে আক্রান্ত হয়, তাহলে আমরা রাষ্ট্র সংস্কার করবো কিভাবে? আজকে একটা টিম আসছে এখানে, ডাক্তারদের আসছে কিনা, তারা অবস্থান করতেছে কিনা, তারা ডিউটি দিচ্ছে কিনা এবং তাদের কি অনিয়ম আছে তা দেখার জন্য। আজকের যে ডিউটি ডাক্তার, আমরা পরিচালকের সাথে দেখা করার পরে আজকে কারা ডিউটি দিচ্ছেন এবং এর জন্য আমরা যে ডিউটি ডাক্তারদের যে লিস্টটা, শিটটা, ওইটা আমরা চাইছি। ওনারা আমাদেরকে এটা দিতে দেরি করতেছেন, ওনারা দেন নাই। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমওর বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, যা স্বীকারও করেছেন তিনি। সার্টিফিকেটের দায়িত্ব আমার বা কিছু আছে ও দ্বারা হয়তো নিতে পারে, এটা আমি সরাসরি নিয়ে এরকম কোনো নাই, ঠিক আছে? জি আমার। এখন আমি এইসব ব্যাপারে কোনো করতেছি না। জি, এখন তো আমি এগুলো কোনো সাথে সার্টিফিকেট। অব্যবস্থাপনার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। ডাক্তারদের উপস্থিতির ব্যাপারে যে ব্যাপারটা আজকে আমি নিজস্ব, আমরা আসলে আমাদের ছাত্র সমন্বয়ক ভাইরা আসছেন, আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। শিশু এবং চর্ম বিভাগ, এই 2 বিভাগে কিন্তু টাইমলি ডাক্তার পাই নাই। আমি এই দুজনকে আমরা শোকজ করবো, সহসায় শোকজ করবো যে কী কারণে আপনাদের দেরি হলো। ডাক্তার রুগী বাইরে দাঁড়া থাকবে, আপনার আসতে দেরি হবে, হয়তো কারো যুক্তি কোনো কারণ থাকতে পারে, তো তারা শোকজে অ্যান্সার সেটা দিবে। শিগগিরই সব অনিয়ম দূর করা সহ অভিযুক্ত চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক।